ভাই চলে আসলাম আর একটি মার্বেলের কাজ, যেটা ফিটিং গত 3 বছর আগে করেছি, 2023-এ করেছি ফিটিং। তো আজকে আমার ভাই পালিশ করছে। ভাই বলছে যে ভাই ফিটিংটা কে করেছিল। তো ফিটিংটা করেছিল, আমি বললাম কেন ভাই, কোনো প্রবলেম হয়েছে? তো সে আমাকে বলল যে দাঁড়ান একটু, দাঁড়াও। আচ্ছা তোমাকে একটা কথা বলি, তুমি যে পালিশ করছো ভালো কথা, আচ্ছা পালিশ করতে করতে কি কি ফল্ট পেয়েছো এখানে? ফল মানে তোমার ফল তো আমি তো দেখতেই পাচ্ছি না, ফল কিসে গেছে। হ্যাঁ কি বললা বুঝতে পারছি না। ফল দেখতে পাচ্ছি না তো আমি, ফল কোনো ফল্ট দেখতে পাচ্ছ না? না না না। ফিটিংটা খুব সুন্দর হয়েছে আপনার, যে ফিটিংটা করেছো খুব ভালো হয়েছে। এই যেভাবে ফিটিং করা আছে অলরেডি, এরকম কি আরো কোনো বাড়িতে এরকম ভাবে মিলিয়ে ফিটিং করা কি মনে করে যে আছে? না, আমি আরো মানে যারা কাজ করেছি তাদের এরকম ফিটিং দেখিনি, তোমার যা কাজ দেখছি খুব ফিটিং খুব সুন্দর করেছে। তো ফিটিংটা আরো অন্য যারা কাজ মিস্ত্রি কাজ করছে তাদের বেশিরভাগ পানি এক দিচ্ছে, মানে চালালে ঘরে জল ঢুকে যায়। হ্যাঁ, তো তোমার যে কাজটা দেখলাম কাজটা খুব সুন্দর। আমি ফিটিং মিস্ত্রিদেরকে বলেছিলাম একটা কথায়, ভাই যেমন একটু জয়েন্ট গুলো দেখাবে বাবু, এই জয়েন্ট গুলো দেখাও, এই জয়েন্ট গুলো ভালো করে খুঁজো, জয়েন্ট গুলো পাওয়া মুশকিল আছে, কারণ এটা 3 বছর আগেকার ফ্লোরিং ফিটিং করা, ওই জন্য জয়েন্টটা দেখাও। এই জয়েন্টটা হালকা কালো এসছে, কারণ 3 বছর হয়ে গেল ফিটিং করা, অলরেডি কোনো পুটিং টুটিং নোংরা ঢুকে গেছে। এটা কাটিং করার পর হালকা করে পেস্টিং করা হবে, তখন করতে চেয়েছিলাম পেস্টিংটা, কিন্তু করতে দেয়নি। আর যদি আবার করতে গেলাম তো রাখা ছিল, কারণে ওই জিনিসটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, এটা করা যাবে, ওর অসুবিধা নেই, হয়ে যাবে ফিটিং। তো একদম জয়েন্ট চুল বরাবর জয়েন্ট আছে, প্লাস এই জায়গাটাতে আপনার যেমন এই যে ঘরগুলো দেখেন আপনারা, এই ঘরের ডাউন সম্পূর্ণটা আমার এখানে দেওয়া আছে, এই ঘরের ডাউন এখানে আছে, এই ঘরের ডাউন এখানে আছে, প্লাস এই ডাইনিং এর ডাউনটা সম্পূর্ণ আমার এই জায়গায় দেওয়া আছে, একবারে এখানে চলে আসবে। জলটা এসে যদিও দাঁড়ায় এই জায়গাটায় দাঁড়াবে। হ্যাঁ, এবার যদি একটু চেপে কেটে দিই জায়গাটা পুরো প্লেন হয়ে গেল, তাহলে কি হবে, জলটা পুরো চলে আসলো। প্লাস আমার এই ঘরেও মার্বেল দেওয়া আছে, এই ঘরেরও জলটা পুরোটাই চলে আসবে এইখানে। সব ঘরের জল আপনার পুরো বেরিয়ে নেবে, একদম দরজার মুখের কাছে আসবে, দরজার মুখ থেকে আপনার এই ডাইনিং এ প্রবেশ করবে জলটা, দিয়ে এখান থেকে সিধা বেরিয়ে যাবে এই জায়গাটা। এটাই হলো 100% ফিটিং এর সঠিক নিয়ম। আর এখনকার কিছু কিছু পার্টি আছে, পার্টি ভাবে কি যে সস্তায় বস্তা ভরে নিলেও বুঝতে পারবে না ফিটিং হলি হলো। তো ভাই আমি আপনাকে ওয়ান ক্যামেরা বলছি, বাড়িতে নিম গাছ লাগিয়ে ন্যাংরা আমের আচার খাওয়ার স্বপ্ন দেখবেন না, কারণ এই পাথরের কাজটা করতে আমাকে রীতিমতন বিশাল টাইম দিতে হয়েছে, বারবার করে লেভেল চেক করতে হয়েছে, সুতা দিয়ে চেক করতে হয়েছে, তারপর এই ফিটিংটা দিতে পেরেছি আমি। এই কাজটা তখন আমার ফিটিং করা রেট ছিল 45 রুপিস, এক কথা 45 টাকা ফুটে। এবার তেবে আমি এই কাজটা ওইভাবে করতে পেরেছি। এবার আমাকে যদি বলে ভাই লোক তো 25 টাকায় করছে, 30 টাকায় করছে, তা আমি সময়টা দিব কোথায়, এবার আপনি বলেন। আমি তো তখন ধরবো আর উড়াবো নাকি? আমাকে সময় দেখতে হবে, লেবার দেখতে হবে, তাদের পয়সা খরচ আছে সেদিক দেখতে হবে, এই যে মেশিনে যতগুলো সব প্যাড পাথর চলবে এ তো খরচ আছে, এগুলো কোথা থেকে দিব আমি? আমাকে এটা থেকেই দিতে হবে। তাহলে আপনি যদি ওদিকে কাঁচি মারেন, তাহলে আমার কাজের গতিতেও কিন্তু কাঁচি মারবে, আপনি কিছুই বুঝতে পারবেন না। আপনার সামনে শুধু আমি ওপরটা লেবেল করে দিয়ে চলে আসবো, কিন্তু এখানে কি হবে জানেন, আপনার সাথে আমার গাদ্দারি করা হবে, আপনার সাথে আমার ধোকাদারি করা হবে, আপনার সাথে আমার বেইমানি করা হবে। এর প্রতিফলে কি হবে জানেন, এর প্রতিফলে আমি হয়তো পয়সা বেশ কিছু মোটা টাকা ইনকাম করে বাড়ি গাড়ি বহুত কিছু করে নিলাম, করার পরে কি হলো, রাস্তায় যেতে যেতে পাঁচা পটলের মতন গাড়ির চাকার তলে পরে পাট্টাম হয়ে গেলাম, তখন আমার টাকাটা কি করব? আমি টাকাটা কি করব? আমি তো শেষ রে ভাই। বা এই যে লোকটা, এই লোকটা যে কাজ করি, টাকা খরচা করা হয়েছে, আমি ওয়ান ক্যামেরা বলছি, ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম, ভাই একবার স্কার্টিংটা দেখাও তো,
ফিনিশিং এখনো হয়নি, ফিটিংটা আছে দেখেন। এখানে একটা ব্ল্যাক পট্টি দেওয়া আছে, তারপরে হাফ মোল্ডিং আছে, তারপরে দড়ি বিট আছে, তারপরে আবার হাফ মোল্ডিং আছে, তারপরে আবার গ্রেনাইট দিয়ে দেখেন ভিতরে দেওয়া আছে, প্লাস আবার তার উপরে হাইট করে দেওয়া আছে হাফ মোল্ডিং। একটু এইখান থেকে দেখাও, এইখান থেকে ক্যামেরাটা লাও যাতে বুঝতে পারে সম্পূর্ণটা, বসে দেখাও।